اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম সূরাত মারইয়াম। সূরা মারইয়ামে আমরা শুরুতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা কি কি শিখতে পারি ওনার জীবনী থেকে, ওনার যে স্টোরি আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সেখান থেকে। তারপরে আমরা আলোচনা করেছি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, ওনার জীবনী থেকে আমরা কি কি আমাদের জন্য গ্রহণ করতে পারি। এরপরে আজকে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জন্মের ইতিহাস নিয়ে আমরা কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উনি ছিলেন চমৎকার এক নিদর্শন, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, যে নিঃসন্দেহে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাবিহীন জন্মগ্রহণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উপমা হয়ে থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে ক্ষমতাবান। সো এটা একটা গুরুত্বপূর্ণ নিদর্শন আল্লাহর কুদরতের। তো ওনার জন্মের পরে যখন ওনার মা ওনাকে নিয়ে ওনাদের যেই সম্প্রদায় ছিল সেখানে ফিরলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের ব্যাপারে তৎকালীন সময়ের মানুষেরা সবাই জানতেন যে তারা খুবই আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তাকওয়াবান মানুষ। কিন্তু এই মানুষদেরকে সবাই কিন্তু তখন পছন্দ করতেন তা না। বানি ইসরাইলদের মধ্যে যারা ছিলেন ওই সময়কার, তাদের মধ্যে যারা আল্লাহওয়ালা মানুষ ছিলেন, অন্তরে আল্লাহর ভয় থাকতো, অন্তর অন্তরে বক্রতা ছিল না, তারা ওনাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু আল্লাহর স্পেশাল যেই নেয়ামাত এই পরিবারে আলে ইমরান, ইমরানের বংশে আল্লাহ দান করেছিলেন, এটা অনেকের কাছে অপছন্দের কারণ ছিল। ঈর্ষা, হিংসা অনেক মানুষকে বক্রতায় নিয়ে গিয়েছে। তো ওই মানুষেরা যখন মারিয়াম আলাইহিস সালাম স্বামীবিহীন থাকা অবস্থায়, বিবাহ হয় নাই এমন একজন মহিলা, তার যখন সন্তান হয়ে গেল, এই সন্তান নিয়ে তিনি যখন ফিরলেন তার আহ এলাকায়, তখন তারা বলল যে ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, যে মারিয়াম তুমি তো এক ভয়ঙ্কর ঘটনা ঘটায় ফেলছো, এটা তুমি কি ঘটাইলা। অর্থাৎ তারা মন্দ ধারণা করলো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তারা বলতে লাগলো যে তোমার বাবা তো মন্দ লোক ছিল না, তোমার মাও তো দুশ্চরিত্রা, নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কথাবার্তা যখন ওনাকে বলতে লাগলেন, যেটা সাধারণত হয়। এই সমস্ত ঘটনা আমাদেরকে আসলে কি শিখায় দেখেন। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের পুত পবিত্র থাকা বা আল্লাহ ভীরুতার ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে ওই সময়কার মানুষেরা খুব ভালোভাবেই জানতেন যে তিনি এমন একজন পরিবারের সন্তান, এবং তিনি ছোটবেলা থেকেই দ্বীনের উপরে, ইসলামের উপরে, তৎকালীন যে শরিয়া ছিল সেই শরিয়ার যে প্র্যাকটিস তিনি করেছেন, এই ইতিহাস তাদের সবার জানা ছিল। এতদ সত্ত্বেও তৎকালীন সময়ের কিছু মানুষ, যারা হয়তো ওই সময়ে ওই সমাজের পরিচালক ছিলেন, নেতৃস্থানীয় দায়িত্বশীল বর্গ ছিলেন, তারা শুরুতেই মন্দ ধারণা করে ফেললো যে তুমি এটা কি করে বসলা। তাদের পক্ষে পসিবল ছিল যে জিজ্ঞেস করা যে মারিয়াম আমাদেরকে মূল ঘটনা খুলে বলো। সেখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তি উপস্থিত ছিলেন, তিনি তো তার ব্যাপারে প্রশ্ন ওঠার নাই, কারণ তিনি বুঝতে পেরেছেন যে এখানে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ইশারা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নিদর্শন, একটা আয়াহ আল্লাহর পক্ষ থেকে আছে। এই বিশ্বাস মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ওনার ছিল।
তো উনি সেই প্রশ্ন তোলেন নাই, কিন্তু সমাজে এমন কিছু মানুষ সবসময় থাকে যারা ভালো মানুষের ভালোটা সহ্য করতে পারে না। তো তারা এসেই মন্দ ধারণা করে তারা জিজ্ঞেস করলো যে তোমার বাবা তো ভালো মানুষ ছিল, তুমি এটা কি ঘটাইলা? তোমার মা তো আহ, 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 দুশ্চরিত্রা ছিল না, তুমি এটা কি করে বসলা? যখন এই ধরনের কথাবার্তা তারা বলতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ফাআশারাত ইলাই, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চার দিকে আহ, আহ, ইশারা করলেন। অর্থাৎ তিনি এর আগে একটা আয়াতে বলা আছে যে ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে কেউ যদি তোমার সাথে কথা বলতে আসে তুমি ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দাও যে তুমি সিয়াম পালন করছো, কারোর সাথে কথা বলবো না। তো ওই সময়ে যে সিয়াম ওনারা প্র্যাকটিস করতেন, নফল সিয়াম বা যেটাই হোক, সেই সিয়াম হয়তো এরকম ছিল যে ওনারা খাবার দাবারও গ্রহণ করতেন না সিয়াম থাকা অবস্থায়, এবং কারোর সাথে কথা বলতেন না রোজা অবস্থায়। এটা হয়তো ওনাদের শরিয়া ছিল। ওনাদের শরিয়াতে এরকম বিধান থাকতে পারে। আগের শরিয়াতের সাথে আমাদের শরিয়তের অনেক পার্থক্য নানান জায়গায় আছে। তো ওইটা আর আমাদের জন্য চলবে না। আগেকার শরিয়াতের কোনো বিধিবিধান আমাদের এই শরিয়াতে চলবে না। শুধুমাত্র অতটুকু চলবে যতটুকু যতটুকু আপনার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অ্যালাউ করে গেছেন, হয় কোরআনের আয়াত দিয়ে অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে স্পষ্ট হাদিস দিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা সবাই মনে রাখা দরকার। এটা ইসলামের আহ, আহ, গুরুত্বপূর্ণ একটা দিক। সম্মানিতা দিনী বোনেরা এবং আমাদের প্রিয় ভাইয়েরা যারা আপনারা উপস্থিত হয়েছেন, এই ব্যাপারটা মনে রাখবেন সবাই, যে আগের শরীয়তের কোনো ঘটনা অনেক সময় আমরা দেখি বিভিন্ন মতাদর্শের মানুষেরা, তারা মুসলিম, নিজেদেরকে দাবি করে মুসলিম, কিন্তু তাদের মধ্যে এমন এমন মন্দ আকীদা আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। বিশেষ করে সুফি মতাদর্শের যে মানুষেরা রয়েছেন, তারা নানান সময় আগেকার দিনের ঘটনাগুলোকে টেনে বলে এটা তো কোরআনে আছে। কোরআনে আছে কাদের শরীয়তে আছে? আমাদের শরীয়তে না, আগের শরীয়তের ঘটনা কোরআন বর্ণনা করেছে। কোরআনে এমন অনেক কিছু আছে যেটা বর্ণিত হয়েছে, আগের ঘটনা বর্ণিত হয়েছে, বাট এটা আমাদের জন্য শরিয়া না। যেমন ইউসুফ আলাইহিসসালামকে সিজদা করার যে বিষয়টা, হ্যাঁ, তো ওই শরীয়তে তাজিম করে কাউকে সিজদা করা বৈধ ছিল। এখন যদি কেউ একজন আমাদের মানে এই সময় এসে বলে যে আমি আমার পীর সাহেবকে সিজদা করতেছি, এটা তাজিমে সিজদা, বা আমি কবরে গিয়ে সিজদা করছি করছি এটা তাজিমে সিজদা। দলিল কি? যে ইউসুফ আলাইহিসসালাম যুগে এটা ঘটছে। তো ইউসুফ আলাইহিসসালামের শরিয়ত তো আমাদের জন্য না। তো এই জন্য এটা মনে রাখা দরকার যে আগেকার শরিয়তে যা ছিল, শারউ মা ক্বাবলানা, যেটা আমাদের আগের শরিয়তে ছিল, এটা আমাদের জন্য শরিয়া না। কখন শরিয়া? যখন এটা আমাদের শরীয়তকে আমাদের শরীয়তের মুখালেফ হবে না, তাহলে এটা শরীয়ত হিসেবে মানা যাবে। কিন্তু যদি কোনো ব্যাপার এমন কিছু আগের শরীয়তে ছিল কিন্তু বর্তমান শরীয়তের সাথে সেটা সাংঘর্ষিক, তাহলে সেটা কোনোভাবে নেওয়া যাবে না। আগের শরীয়তে এমন অনেক বিধান ছিল, ভালো ভালো দিক ছিল, আহ, সেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন, আমরা সেগুলো শরীয়ত হিসেবে নিব, সমস্যা নেই। কিন্তু যেটার অনুমোদন নাই সেটা কিন্তু শরীয়ত হিসেবে নেওয়া যাবে না। যেমন এখনকার যুগে কেউ যদি বলে যে আমি সিয়াম পালন করতেছি, আজকে সোমবার বা আজকে বৃহস্পতিবার আমি সিয়াম পালন করছি, আমি কারোর সাথে কথা বলবো না। কারণ মারিয়াম আলাইহিসসালাম বা জাকারিয়া আলাইহিসসালাম ওই সময় ওই সিয়াম পালন করেছেন, কারোর সাথে কথা বলেন নাই। আমরা বলবো যে না, এটা আমাদের শরীয়তে প্রযোজ্য না। কারণ আমাদের শরীয়তে মোহাম্মদ রসুল্লাহ নফল সিয়াম পালন করেছেন, আবার মানুষের সাথে কথাবার্তাও বলেছেন। সুতরাং সিয়ামরত অবস্থায় কথা বলাতে কোনো অসুবিধা নাই। আগের শরীয়তে নানান বিধিবিধান থাকতে পারে, বাট এটা আমাদের জন্য প্রযোজ্য না। সেম ভাবে ওই মাসালা যেটা একটু আগে বললাম, যে কেউ যদি তাজিমি সিজদার কথা বলে, আমরা বলবো এটা আমাদের শরীয়তে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুস্পষ্ট হাদিস হাদিস এই ব্যাপারে আছে, সম্ভবত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম এলাকায় গিয়েছিলেন, সেখানে দেখলেন যে তাদের কি বলে যে
আহ যারা ধর্মগুরু তাদেরকে অন্যান্যরা এরকম কুর্নিশ করে, একেবারে মাথা নিচু করে। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো এই ধরনের কাজ করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলেছেন যে আহ যদি আমার এই উম্মতে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দান করতেন, কেউ কাউকে সিজদা করতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে মেয়েদেরকে আমি বলতাম, মহিলাদেরকে আমি এই আদেশ দিতাম, তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। কিন্তু এটা আমাদের শরীয়তে প্রযোজ্য না, কেউ কারোর জন্য সিজদা করতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই হলো বিষয়, এটা খুব ভালোভাবে আপনারা সবাই মনে রাখবেন যে কেউ যদি আপনাকে, অনেক সময় এটা হয় যে কোরআন দিয়ে দলিল দিচ্ছে আপনাকে, আপনি যদি না বুঝেন যে আসলে উনি যে দলিলটা দিচ্ছেন এই দলিলটা আসলে যথাযথ না, এটা ভুল দলিল, এটা আমাদের জন্য প্রযোজ্য না। যেমন আমাদের একজন, এখনো উনি জীবিত আছেন, একজন সুফি আলেম, মহাক্কিক আলেম, অনেকে মনে করেন ওনাকে, আমি নাম বলছি না, আহ, মানে সুফি ঘরানার একজন বড় আলেম। তো উনি, ওনার এক আলোচনা আমি মাঝে মাঝে শুনি, ওনারা কি বলে। মুরব্বী আলেম উনি, মেবি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, বড় মাদ্রাসার প্রিন্সিপাল, এবং ওনারা অনেকে ওনাকে অনেক মানে ওনার নাতি ছাত্ররাও আছে এরকম, মানে বড় ওস্তাদ। তো উনি বলতেছেন একদিন যে দেখেন, মানে দলিল দেওয়ার ধরনটা দেখেন, আপনি যদি না বুঝেন, আপনার যদি এই ব্যাপারে পড়াশোনা না থাকে, আপনিও বলবেন হ্যাঁ ঠিকই তো, ওনার কথা তো ঠিক। এবং যারা ওনার আলোচনা শুনতেছে সবাই তো হ্যাঁ ওনাকে বাহবা দিচ্ছে, কিন্তু বাস্তবতা তা না। উনি কি বলতেছে শোনেন। উনি বলতেছেন এইভাবে যে আপনারা তো হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আপনারা দেখেছেন যে সাফা মারওয়া কি করতে হয়, সাই করতে হয়। কেন সাফা মারওয়া সাই করতে হয়? সাফা মারওয়া সাই করতে হয় কারণ এখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, যাকে আমরা বিবি হাজারা বলি, যদি ওনার নাম, বিশুদ্ধ নাম হচ্ছে হাজার। সো হাজার কি করেছেন, আলাইহাস সালাম, উনি কি করেছেন, এখানে দৌড়াইছেন। সো ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণে রাখার জন্য, বা তার এই স্যাক্রিফাইস কে কিয়ামত পর্যন্ত এটা মানে মানুষের স্মরণে রাখার জন্য এটাকে একটা ইবাদাতে পরিণত করে দিয়েছেন, যে সাফা মারওয়া সাই করা উমরার অবিচ্ছেদ্য অংশ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে জবাই করার জন্য মিনায় নিয়ে গেলেন, ওখান থেকে কোরবানির ব্যাপার চালু হয়ে গেল। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালাম যেতে যেতে শয়তান ট্রাই টু মিসগাইড হিম, সো উনি থ্রো করেছেন স্টোন, ওইখান থেকে আমরা জামারাতে পাথর নিক্ষেপ করি, ওই ওই প্রচলন আসছে। হ্যাঁ, তো উনি বোঝাতে চাচ্ছেন যে দেখেন, আগেকার যুগের নবী রাসূলদের বা তার সালে বান্দাদের যেই স্মৃতি, মানে স্মৃতি বিজড়িত যেই বিষয়গুলো, এগুলো আমাদের জন্য ইবাদতে আল্লাহ পরিণত করে দিয়েছেন। তাহলে ওনার 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 মানে যুক্তি শুনেন, ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি যদি ঐতিহাসিক একটা দিক যদি আমাদের জন্য ইবাদত হয়, তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন এই দুনিয়াতে, এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় স্মৃতিময় জিনিস, সবচেয়ে বড় ঐতিহাসিক জিনিস। সেটাকে কেন আমরা ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করতে পারবো না? খেয়াল করেন, মানে উনি যুক্তি দিচ্ছেন, আপনি কি বলবেন এখন? হ্যাঁ, কথা তো সত্য যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মা হাজার এখানে দৌড়াদৌড়ি করেছেন, ওখান থেকে সাফা মারওয়ার বিষয় চলে আসছে, ওনাদের স্মৃতি থেকে আজকে আমরা ইবাদত পালন করছি। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহামানব, ওনার জন্মের দিনটা তো আরো বেশি গুরুত্বের, তো সেটাতে কেন আজকে আমরা ঈদ পালন করব না? জবাব হচ্ছে, এই জন্যই পালন করব না, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সকল দিক আমাদের জন্য ইবাদত হয় নাই। যে দিকগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনেছেন যে এই দিক ইবাদত হিসেবে এই উম্মাহ পালন করবে, তিনি করেছেন এবং অনুমোদন দিয়ে গেছেন, ওইটুকুকে আমরা ইবাদত হিসেবে মানি। এর বাইরে আরো কত ঘটনা ঘটেছে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে, কই ওইগুলোতে তো আমরা ইবাদত হিসেবে নিজেদেরকে ইবাদতে নিয়ে যাই না, বা ইবাদত হিসেবে পালন করছি না, এমন বহু ঘটনা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে ঘটেছে। কই ওইগুলোতে তো আমরা মানে উনি, ওনাকে যেদিন কি বলে আগুনে ফেলে দেওয়া হয়েছে, ওই দিনে তো আমরা শোক পালন করি না, শোক দিবস পালন করতেছি না, তাই না? আরো এমন কত ঘটনা ওনার সাথে ঘটেছে, আমরা তো ওই দিনগুলোকে কোন ধরনের ইবাদাতে বা আমাদের রিচুয়ালসে আমরা আনি নাই। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আনেন নাই।
সেম থিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক ব্যাপার ইবাদত হিসেবে প্র্যাকটিস করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? উনি বলেছেন যে ফিহি উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ফিহি ইউবআসু আলাই, এই দিনে আমার উপরে কি আসছে? ওয়াহী আসছে। আমাকে নবুয়তের মর্যাদা দান করা হয়েছে, আমি নবী হয়েছি। তাহলে এই যে ব্যাপারগুলো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন সিয়াম পালন করতেন, আমরা প্রতি সপ্তাহে সিয়াম পালন করতে পারি সোমবার দিন, এটা আমাদের জন্য শরিয়া। কিন্তু ওই 12ই রবিউল আউয়াল উনি জন্মগ্রহণ করেছেন, যদিও ইতিহাস এই এই কোন দিন জন্মগ্রহণ করেছেন ওইটা নিয়েও মত পার্থক্য আছে, যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না। ধরেন 12ই রবিউল আউয়ালই উনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওই দিনে বাৎসরিক কোনো ইবাদত যদি থাকতো, কোনো উদযাপন যদি থাকতো, কোনো রিচুয়ালস যদি থাকতো, উনি তো করে যেতেন, তাই না? সুতরাং এই জিনিসটা মাথায় রাখা দরকার যে মন গড়া যুক্তি দিয়ে ইবাদত চলবে না। ইবাদত সেটাই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করে গেছেন, নিজে করেছেন, তার সাহাবারা করেছেন, এটাই ইবাদা। এর বাইরে আর কোনো ইবাদা যুক্তি দিয়ে ইবাদা তৈরি করা যাবে না। ইবাদা হিসেবে কোনো কিছুকে পালন করা যাবে না যুক্তি দিয়ে। তো যাই হোক এই জিনিসটা মনে রাখা দরকার। আচ্ছা, আমরা আমাদের মূল জায়গায় ফিরে আসি। তাহলে এটা মনে রাখবেন সবাই যে আগের যুগের যে শরিয়ার যে বিধান বিধান ছিল, এগুলো যদি কেউ আমাদের সামনে বর্ণনা করে আমল করতে চায়, আমরা বলবো যে আমাদের শরিয়াতে এটা এলাও কিনা আমাদেরকে স্টাডি করে দেখতে হবে, বা আমাদের আলেমদের থেকে জেনে নিতে হবে যে এটা আমাদের শরিয়ায় এলাও কিনা। জি, যদি আমাদের শরিয়া এটাকে অ্যালাউ করে আমরা এটাকে নিব। আগের যুগে ছিল, এখনো আছে, গুড, অসুবিধা নাই। কিন্তু আগের শরিয়াতে ছিল, আমাদের শরিয়তে নিষেধ আসছে, তাহলে সেটা আর পালনীয় না, সেটা আর পালনীয় না। আগের শরীয়তে আহ বিবাহের সংখ্যা অনেকের অনেক ওয়াইফ ছিল, আমাদের শরীয়তে 4 জনের বেশি রাখার সুযোগ নাই। এমন বহু বিষয় আছে আগের শরীয়তে বৈধ ছিল, কিন্তু বর্তমান শরীয়তে বৈধ না। আদম আলাইহিসসালামের সময় ওনার সন্তানরা একজন আরেকজনকে বিয়ে করেছে, কিন্তু বর্তমান সময়ে আমাদের শরীয়তে এটা বৈধ না। এমন বহু বিষয় আছে, একটা দুইটা না, হয়তো হিসেব করলে শত শত বিষয় বের করে আনা সম্ভব। এই জন্যে কোরআনে আছে, হাদিসে ইতিহাস বর্ণিত আছে, তার মানে আমাদের জন্য এটা শরিয়া ব্যাপারটা এরকম না। আমাদের জন্য যেটা শরিয়া, এটা আমাদের আলেম ওলামা যারা আছেন তাদের থেকে আমরা রিভাইজ করে নিব। এই ধরনের কোনো কথাবার্তা যদি কারো মুখ থেকে শুনি যে এই যুগে এটা ছিল এই জন্য আমি করছি, আমরা বলবো এটা আমরা রিভাইজ করে নিব আমাদের আলেম ওলামাদের কাছ থেকে যে এটা আমাদের শরীয়তে অ্যালাউ কিনা। ওকে, বারাকাল্লাহু ফিক, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো যখন ওনার দিকে ইশারা করলেন ওনার মা, বুঝালেন যে বাচ্চার সাথে কথা বলো, যেহেতু তোমাদের বাচ্চা নিয়ে মাথা ব্যথা, তো বাচ্চার সাথে কথা বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, বললো যে কিভাবে আমরা এই বাচ্চার সাথে কথা বলবো, তো হয়তো কোলে আছে, এই কোলের বাচ্চার সাথে, দোলনা থাকা বয়সের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? তো এই কথা বলার পরেই আল্লাহ কোরআনে বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, তখন তিনি বলতে লাগলেন, আহ আহ ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিমাস সালাম, উনি বলতে লাগলেন ইন্নী আবদুল্লাহ, জেনে নাও আমার পরিচয়, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, এবং আল্লাহ আমাকে এই নির্দেশনা আমার ব্যাপারে জারি করেছেন আমি যেন সালাত কায়েম করি, যাকাত প্রদান করি যতদিন আমি বেঁচে থাকবো। ওয়া বাররা বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আমি যেন অবশ্যই আমার মায়ের ব্যাপারে সদাচরণ করি, বিররুল ওয়ালিদাইন, যেটা অর্থাৎ মা বাবার প্রতি মানুষের যেই দায়িত্ব, ওনার তো মা ছিলেন, সেক্ষেত্রে উনি বলেছেন অবাররং বিওয়ালিদাতি, আমার মায়ের ব্যাপারে যেন আমি কি বলে যে সদয় সবচেয়ে চমৎকার আচরণ আমার মায়ের সাথে করি। এটার ওসিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করেছেন। তো এই কথা শোনার পরে এবং তিনি আরো বলেন আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, এবং আমার উপর শান্তি বর্ষিত হোক
বা হয়েছে, যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেদিন আমি মারা যাব এবং যেদিন আমাকে আবার ওঠানো হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই শক্তি ওনাকে দান করলেন এবং উনি মায়ের দুধের শিশু ওই অবস্থায় কথা বললেন, তখন তাদের মধ্য থেকে মানুষেরা তিন ভাগে ভাগ হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আছে। এই ঘটনার পরে মানুষেরা বানি ইসরাইলের ওই সম্প্রদায়ের যে লোকজন যারা দুনিয়াতে ছিল তাদের মধ্যে তিনটা ভাগে ভাগ হয়ে গেল। এক পক্ষ বলল যে এটা জাদু, মারিয়াম ওনার ছেলেকে দিয়ে আমাদেরকে জাদু দেখাচ্ছে, উনি দুশ্চরিত্রা মহিলা, জাদু করে আমাদেরকে এই বুঝ দিতে চাচ্ছে। এরা হচ্ছে ইয়াহুদি সম্প্রদায়। এরা মারিয়াম আলাইহিসসালামকে গালি দিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ওনার চরিত্র কালিমা লেপন করলেন, বললেন যে উনি দুশ্চরিত্রা মহিলা এবং এই বাচ্চা ওনার কি বলে মানে মানে কি বলে মানে জারজ সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তাদের কথা ছিল আর কি। আল্লাহ 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 তাদের 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 এই কথার বিচার করবেন। তো আহ, এরা হচ্ছে একটা সম্প্রদায় যারা ইয়াহুদি ছিল, তারা বলছে যে উনি আমরা এগুলো বিশ্বাস করি না, এগুলো জাদু, আর এই সন্তান এটা সঠিক সন্তান না। আচ্ছা, আরেক পক্ষ দাঁড়িয়ে গেল, তারা ঠিক বিপরীত মেরুতে অবস্থান করলো। তারা বললো, ও এই বাচ্চা কথা বলতেছে, এই বাচ্চা কথা বলতেছে, এটা তো স্পেশাল কিছু। তখন তারা এটার উপরে এমন বাড়াবাড়ি করলো যে এক পর্যায়ে তারা বললো এটা আল্লাহর সন্তান। ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে তিনজন আল্লাহ, তার স্ত্রী মারিয়াম নাউযুবিল্লাহ এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার প্রতিবাদ কোরআনে করেছেন এবং এই সূরাতেই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, এরা বলে যে আল্লাহর সন্তান, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিররুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ বলছেন যে তারা এমন এক কথা বলল, এটা তো চরম মাত্রার বাড়াবাড়ি কথা তারা বলে ফেললো, চরম ভয়ঙ্কর গুনাহের কথা তারা বলল, চরম নিকৃষ্ট কথা তারা বলল। এই কথা শুনে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আসমান এই কথা শুনে ভেঙে পড়ার উপক্রম, জমিন ফেটে যাওয়ার উপক্রম, পাহাড় ধসে পড়ার উপক্রম হয়েছে, যে তারা বলে আল্লাহর সন্তান আছে। আল্লাহর জন্য এটা সমীচীন না যে তিনি সন্তান গ্রহণ করবেন, বরং এই দুনিয়াতে যা আছে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি আছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দান করেছেন, বুঝ দান করেছেন, মানব মানবী, তারা সবাই, এবং আসমানে যারা আছে তারা সবাই আল্লাহর কাছে আল্লাহর বান্দা হিসেবে হাজির হবে। সুতরাং এই জায়গায় তারা চরম মাত্রায় বাড়াবাড়ি করেছে। তাহলে খেয়াল করেন এখানে ঘটনাটা কি ঘটলো। এক পক্ষ মারিয়াম আলাইহিসসালামের প্রতি বিদ্বেষের কারণে, অন্তরের বক্রতার কারণে পথহারা হয়ে গেলেন, এবং তাদেরকে কোরআন বলেছে মাগদুবি আলাইহিম, লানত প্রাপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত জাতি। কারণ তারা যা বলেছে তা মারাত্মক মন্দ কথা বলেছে। আরেক পক্ষ এটা এটা ঠিক উল্টা, মানে এরা ভালোবাসা এমন দেখাচ্ছে, ভালোবাসা দেখাতে 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 এক পর্যায়ে বলতেছে যে আল্লাহর সন্তান। এটা আরেক বাড়াবাড়ি। এই জন্য আল্লাহ এদেরকে বলেছে আদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি যে ওদের পথে আল্লাহ আমাদেরকে চালিত করেন না, যারা লানতপ্রাপ্ত আর যারা পথহারা। তো নাসারা যারা, খ্রিস্টিয়ান, এরা পথহারা, এরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এমন বাড়াবাড়ি করেছে, এরা পথ হারিয়ে ফেলেছে বাড়াবাড়ির কারণে। আর এটা ঠিক এই দুই প্রান্তিকতার মাঝখানে যারা
ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলেছেন যে ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী হিসেবে বানি ইসরাইলের কাছে পাঠিয়েছেন, এই কথার উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় সুন্দর করে এটা বলেছেন যে ওয়া রাসূলান ইলা বানি ইসরাইল, আমাকে বানি ইসরাইলের কাছে রসূল হিসেবে পাঠানো হয়েছে। আন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের রবের পক্ষ থেকে স্পেশাল কিছু নিদর্শন নিয়ে হাজির হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পেশাল কিছু মুজিজা দিয়েছিলেন। এই যে ছোট বাচ্চা কথা বলতেছে, এটা একটা মুজিজা। আরো তিনি কি করতে পারতেন? আল্লাহর হুকুমে তিনি বলেছিলেন তাদেরকে যে আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, যে কাদা মাটি দিয়ে যে আপনার পাখি বানানো হয়, এটা বানানোর পরে আমি এটাতে ফু দিলে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় এটাতে রূহ হয়ে এটা আসমানে উঠতে পারবে। ওয়া উবরিউল আকমাহা, এবং জন্ম থেকে যে অন্ধ হয়ে জন্মিয়েছে, যার কোনো চিকিৎসা নাই, তাকে আমি আল্লাহর হুকুমে সুস্থ করতে পারবো, সে দেখতে পাবে। ওয়াল আবরাস, যারা এই যে শ্বেত রোগী, আপনার ওই যে চামড়া শ্বেত হয়ে গেছে, এটার চিকিৎসা নাই, সেটাও আমি ভালো করতে পারবো আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে। আল্লাহ চেয়েছেন বিধায় আমি পারছি। ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ, এখানেই শেষ না, একজন লোক মারা গেছে, তাকে আমি জীবিত করতে পারবো আল্লাহর হুকুমে, বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এখানেই শেষ না, তোমরা তোমাদের ঘরে কি খাবার দাবার খাচ্ছ আমি জানি না, বাট আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো তোমার ঘরে কি খাবার আছে, তুমি কি খাওয়া দাওয়া করতেছো, কি সংরক্ষণ করে রাখছো, কতটুকু খাবার তোমার ঘরে আছে, কি পরিমাণ জিনিসপত্র তোমার ঘরে মজুত করা আছে, আমি সব বলতে পারবো। মানে গায়েবের বিষয় তিনি বলতে পারবেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। সো এত কিছু যখন উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মুজিজা হিসেবে দান করলেন, এবং উনি বারবার বলতেছেন যে আমি আল্লাহর বান্দা, আমি এই কাজগুলো আল্লাহর পক্ষ থেকে করছি। আন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে আমি এগুলো নিয়ে আসছি, এগুলো বলার পরেও এক পক্ষ ওনার মাকে অপবাদ দিয়েছে এবং তার এগুলোকে জাদু বলে চালিয়ে দিয়েছে, আরেক পক্ষ ওনাকে আল্লাহ বানায় ফেলছে। এই দুইটা প্রান্তিকতা, এর মাঝখানে সত্য হচ্ছে উনি আল্লাহর রসুল, আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে যেরকম মুজিজা দিয়েছেন, ওনাকেও স্পেশাল মুজিজা দান করেছেন। আল্লাহ যেটা চেয়েছেন ওই ব্যাপারে তাকে দান করেছেন। সো আমরা এই জিনিসটাই বিশ্বাস করব। তো এই এই ধরনের পরিস্থিতি শুধু ওই সময় যে ছিল তা না, এই অবস্থা বর্তমান সময় পর্যন্ত চলমান। আজকেও একটা গ্রুপ এমন তৈরি হয়েছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করছে, নানান ভাবে অস্বীকার করছে। কেউ বলতেছে এগুলো এমনি উনি নিজে থেকে বানায়া বলে ফেলছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ বলতেছে এগুলো আমরা বিশ্বাস করি না, মানি না, এগুলো রূপকথার গল্প, এটা সেটা। এরা কেউ কেউ নাস্তিক, কেউ কেউ কি বলে যে ইয়াহুদি, কেউ কেউ নাসারা, এরা কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই। বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, অর্থাৎ মূল কথা একটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে নাই। এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ তৈরি হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাদের বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই যে কয়দিন আগে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপার নিয়ে যা হচ্ছে বা যা চলছে, সুবহানাল্লাহ বিহামদিহি, একটা সাধারণ একটা বিষয় যেটা নিয়ে বিতর্কের কোনো জায়গায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের জগতে সবকিছুই তিনি লিপিবদ্ধ করে রাখছেন। হ্যাঁ, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, তোমরা তোমাদের মাতৃগর্ভে 40 দিন একটা অবস্থায় থাকো, এরপর আরেকটা অবস্থায়, এরপর আরেকটা অবস্থায়, এভাবে 43-এর পরে সুম্মা ইউনফাখু ফীহি রূহ, রূহ ফুঁকে দেওয়া হয়। ফায়ুকতাবু আরবা কালিমাত, চারটা জিনিস সেখানে লিপিবদ্ধ করা হয়, সে কতদিন বাঁচবে, কি খাবে, ভালো হবে না মন্দ হবে, তার হায়াত মউত, এগুলো লিপিবদ্ধ করা হয়। তাহলে এটা লেখা হলো, হ্যাঁ, তার মানে কি সে সে ওই দিন থেকেই, ওই দিনই তার বিয়ে হয়ে গেছে, ওই দিনই তার সন্তান হয়ে গেছে, ওই দিনই সে চাকরি বাকরি পেয়ে গেছে?
না, কিন্তু লেখা হয়ে গেছে সে যখন তার মায়ের পেটে ছিল তখনই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের অধিকারী হয়েছেন, এটা তাকদীরের জগতে ছিল অবশ্যই। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই তো আল্লাহ তাকদীর লিখে রাখছেন, তো ওইখানে তো অবশ্যই লিপিবদ্ধ ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা তাকদীরের জিন্দেগিতে, এটা তাকদীরের বিষয়, এটা এই দুনিয়ার জীবনের সাথে না। কিন্তু দুনিয়ার বাস্তবিক জীবনে উনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। ওনার কাছে ওহী আসছে, আল্লাহ বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এ রাসূল, আপনি তো জানতেন না কিতাব কি, ঈমান কি। আমি আপনাকে জানিয়েছি, কিতাব নাজিল করার মাধ্যমে আপনাকে শিখিয়েছি, আপনাকে পড়িয়েছি, জানিয়েছি। আর সেটা কখন হয়েছে? সবাই একমত যে 40 বছর বয়সে ওনার কাছে নবুয়ত আসছে। তাহলে এটা তো বিতর্কের কোনো বিষয় না। এটা দুইটাই ঠিক, যে উনি আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে থেকে নবী, হ্যাঁ, এটা তাকদীরের জগতে। আর দুনিয়ার জগতে উনি 40 বছর বয়সে নবী। এখানে বাড়াবাড়ির কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি তার শরীয়ত অনুসরণ করবেন কখন থেকে? যখন থেকে ওনার কাছে ওহী আসছে, এরপর থেকে ওনার শরীয়ত আমাদের জন্য অবধারিত। তার আগে তো কোনো শরীয়তে ব্যাপার ওনার কাছে আসে নাই, তাই না? তো যাই হোক, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রাসূল এই সমস্ত কারণে কাউকে কাফের বানিয়ে ফেলা, কাউকে গুস্তাখে রাসূল বানায় ফেলা, এগুলো হচ্ছে এক শ্রেণীর মানুষদের অতিমাত্রার, এই যে বললাম না যে অতি ভালোবাসা থেকে যা হয়, এই অতি ভালোবাসা থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন বাড়াবাড়ি, এবং তাদের মতে যারা ওলিয়া উলিয়া, তারা যাদেরকে মনে করে, তাদের ব্যাপারে তারা যে মাত্রার বাড়াবাড়ি করছে, অনেকটা নাসারাদের মতো। নাসারারা, খ্রিস্টিয়ানরা যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বলে ঘোষণা দিয়েছে, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারা যাদেরকে ওলিয়া উলিয়া বলে, ওই মানুষেরা ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। কিন্তু তাদের ব্যাপারে তারা যেভাবে বাড়াবাড়ি করে, তারা আল্লাহর পর্যায়ে তাদেরকে পৌঁছে দিয়েছে, এবং তাদের ইবাদাতে তারা ব্যস্ত অনেক ক্ষেত্রে। বিশেষ করে আপনার দোয়া বা চাওয়ার যে বিষয়টা, চাওয়া, প্রয়োজনের জন্য তাদের কাছে যাওয়া, এই কাজগুলো তারা অহরহ করছে। এবং এগুলো যে শিরকে আকবার, তারা কোনোভাবেই নিজেরা মানতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি সত্যিকার অর্থেই ভালোবাসেন, তাহলে তার দেখানো পথ আপনি অনুসরণ করেন। তিনি যা করেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন আমাদেরকে, সেগুলো অনুসরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই অনুসরণের দায়িত্ব আল্লাহ আমাদের উপরে দিয়েছেন, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, আল্লাহকে অনুসরণ করা, মেনে চলা, এবং তার রাসূলকে মেনে চলা, এখানে কোনো প্রশ্ন ছাড়া মেনে চলার মধ্যেই কল্যাণ আছে। আল্লাহ আমাদেরকে সেগুলো মানার তৌফিক দান করুন। অতি বাড়াবাড়ি, অতি মহব্বত, অতিরিক্ত কোনো কিছু যেটা আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, এই ধরনের আকীদা বিশ্বাস থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে আরেকটু কথা বলে আমরা শেষ করব। তো এরকম যখন হয়ে গেল, তখন ওই এক পক্ষ ওনার বিরোধিতা শুরু করলো, আরেক পক্ষ ওনার ব্যাপারে বাড়াবাড়ি শুরু করলো। তখন উনি বলেন মান আনসারি ইলাল্লাহ, কারা আল্লাহর জন্য আমার সাহায্যকারী হতে চাও? তখন হাওয়ারি যারা ছিল, একদল যুবক, তারা ওনাকে ভালোবাসলেন এবং ওনার অনুসরণ করলেন। তো ওই মানুষদের মধ্য থেকেই অনেক ওনার সঙ্গী সাথী তৈরি হলেন। সম্ভবত 12 জনের একটা গ্রুপ প্রথমে ছিলেন ওনারা, যারা ওনাকে অনুসরণ করলেন। পরবর্তীতে আরো কিছু সংখ্যক মানুষ তৈরি হলেন, কিন্তু এর মধ্যেও কিছু লোক আবার নেফাকের আশ্রয় নিল, এবং পরিস্থিতি এমন হলো যে ইয়াহুদিরা ওনাকে হত্যা করতে চাইলেন, কারণ তারা রোমানদেরকে, তৎকালীন সময়ে যারা শাসক বর্গ ছিলেন, যাদের কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল, রোমানদেরকে ওনাকে হত্যা করার ব্যাপারে উস্কে দিলেন। তখন রোমানরা ওনাকে হত্যা করতে চাইলো। তো ওনাদের দলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি নেফাকে আক্রান্ত ছিলেন, অর্থাৎ মুনাফিক ছিলেন। তিনি ওনার খোঁজ খবর তাদেরকে জানায় দিলেন। তারা আসলো ওনাকে হত্যা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতির মতো করে দিলেন, তারা তাকে শুলে চড়ায় হত্যা করলো। এবং তারা মনে করলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে, কিন্তু আল্লাহ বলেছেন বাল রাফাআহুল্লাহ, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ইয়াকিনা, তারা আসলে তাকে হত্যা করে নাই।
হত্যা করতে পারে নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে উঠিয়ে নিয়েছেন এবং তিনি কিয়ামতের আগে আবার দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠাবেন, এই বিশ্বাস আমরা করি। এবং সেদিন তিনি এসে ক্রুশ ভেঙে ফেলবেন এবং তাদের বিরুদ্ধে লড়বেন, যারা ইসলামের বাইরে অবস্থান করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তিনি লড়বেন। আমরা সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন কিয়ামতের আগে নজুল ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন আকাশ থেকে, এটা আমরা বিশ্বাস করি। এবং কিয়ামতের বড় আলামত গুলোর মধ্যে এটা অন্যতম একটা আলামত যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবার আগমন করবেন এবং তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণ করবেন এবং দুনিয়াতে তিনি মৃত্যুবরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দিন। সবশেষে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি বলে শেষ করছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার জন্য তৎকালীন সময়ের ইহুদিরা, তারা কিন্তু ধর্মযাজক শ্রেণী ছিল, অর্থাৎ সমাজে মানুষজন তাদেরকে ধার্মিক ভাবতো। কিছু মানুষ তাদের ধর্মের পোশাক ছিল তাদের, আহ, আহ, তারা নিজেদেরকে ধার্মিক মনে করতো, কিন্তু ওই মানুষগুলোই রোমানদের সাথে, যারা অগ্নি পূজা করতো বা নানান পূজায় লিপ্ত ছিল, তারকা পূজা করতো, নানান কিছুর পূজা করতো, এই মানুষদের সাথে মিলে ঈসা আলাইহিসসালামকে হত্যার নীল নকশা তৈরি করেছিল। আপনি দেখবেন সম্মানিত দিনী ভাইরা এবং বোনেরা যারা আমাদেরকে শুনছেন, আপনি দেখবেন আজকেও যারা বাতিলপন্থী, ধর্মের লিবাসদারি বাতিল, অর্থাৎ মুখে ধর্মের কথা বলবে, রাসূল প্রেমের কথা বলবে, নবী প্রেমের কথা বলবে, আল্লাহর ওলিদের প্রেমের কথা বলবে, কিন্তু বস্তুত তারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত এবং তারা বাতিলপন্থী। দেখবেন সমাজের যারা দুনিয়ার বাতিল আছে, মানে দুনিয়াপন্থী বাতিল, তাদের সাথে এই ধর্মীয় বাতিল, এই দুই পক্ষের দহরম মহরম সম্পর্ক। একজন আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনকে পছন্দ করে, একজন আরেকজনকে কাছে পেতে চায়, একজন আরেকজনের মতকে সমর্থন করে, এবং তাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব নাই, বরং এক পক্ষ আরেক পক্ষকে সহায়ক মনে করে। আপনি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কারা হকের উপরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।